আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের নিয়ে যাব পাহাড়ের অপরূপ এই সৌন্দর্য উপভোগ করার জন্য আপনাকে যেতে হবে লামা শহর থেকে মিরিঞ্জা ভ্যালি। দূরত্ব প্রায় 7 কিলোমিটার। সমুদ্র পৃষ্ঠ থেকে 1600 থেকে 1700 ফিট উপরে অবস্থিত এই মিরিঞ্জা ভ্যালি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের কমপ্লিট একটি ভ্রমণ গাইড দিব, কিভাবে ঢাকা থেকে লামা, বান্দরবন, মিরিঞ্জা ভ্যালি যাবেন। ভিউয়ার্স, আমি ছিলাম লামা হিল স্টেশন অ্যান্ড বেজ ক্যাম্প। সেখানে একটি পড হাউসে ছিলাম। সেই পড হাউসের রিভিউটা আমি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ভিউয়ার্স, this is Akhtar Deshi. Welcome to my new blog, মিরিঞ্জা ভ্যালি। চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, আমরা আছি সায়দাবাদ। আমাদের গন্তব্য হচ্ছে মিরিঞ্জা ভ্যালি। তো মিরিঞ্জা ভ্যালি যাওয়ার জন্য অবশ্যই আপনাকে প্রথমে সায়দাবাদ আসতে হবে। আমরা ঢাকা থেকে আলীকদমের হানিফ এন্টারপ্রাইজের টিকিট কেটে নিলাম। প্রতিটি টিকিট আমাদের থেকে দাম পড়েছিল 1100 টাকা। ভিউয়ার্স, আমাদের হানিফ এন্টারপ্রাইজের বাসটি চলে এসেছে। এই বাসটি করেই আমরা যাব মিরিঞ্জা ভ্যালি। তো মিরিঞ্জা ভ্যালি যাওয়ার জন্য আমাদের হানিফ এন্টারপ্রাইজের আলীকদমের গেছে সেই বাসটির তে করেই যেতে হবে। তো ভিউয়ার্স, আপনারা আমাদের ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখার জন্য অনুরোধ রইল। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। মিরিঞ্জা ভ্যালি যাওয়ার জন্য ডিরেক্ট যদি আপনারা যান, সেক্ষেত্রে দুইটি পরিবহন সায়দাবাদ থেকে যাত্রা করে। একটি হচ্ছে হানিফ এন্টারপ্রাইজ এবং শ্যামলী এনআর পরিবহন। আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি দুইটি বাস রাখা আছে। এটি হচ্ছে আমাদের যাত্রা বিরতি কুমিল্লা নূরজাহান হোটেলে তারা দিয়েছিল। তো যাত্রা বিরতির সময় আমি দুইটা বাস পাশাপাশি দেখতে পাই। তো আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, যদি মিরিঞ্জা ভ্যালি যেতে চান তাহলে ডিরেক্ট বাসেই যাওয়া ভালো। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যাত্রা বিরতি চলছে কুমিল্লা নূরজাহান হোটেলের। ভিউয়ার্স, একটা জিনিস খুব ভয় লেগেছে, সেটি হচ্ছে চকরিয়া থেকে মিরিঞ্জা ভ্যালি যাওয়ার পথে কিছু জায়গায় আছে ডাকাতের ভয়। তো আমাদের ড্রাইভার যে চালকের আসনে ছিলেন, ওনাকে একসময় দেখলাম খুব অস্থিরভাবে গাড়ি চালাচ্ছেন। তো তখন আমরা আসলে বুঝতে পারি নাই যে কেন উনি কিছু জায়গা খুব অস্থিরভাবে চালাচ্ছেন। তো পরবর্তীতে তাকে জিজ্ঞাসা করার পরে জানতে পেলাম যে উনি যতটুকু জায়গা খুব গতিতে চালাচ্ছেন, তো ওইটুকু জায়গাতে নাকি কিছু ভয় আছে। আপনারা যারা শুধু মিরিঞ্জা ভ্যালি যাবেন তারা অবশ্যই এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি সাথে করে নিয়ে যাবেন। 2 কপি নেবেন। একটা হচ্ছে আপনার যাওয়ার পথে আর্মি ক্যাম্পে দিয়ে যেতে হবে, আর একটি হচ্ছে আপনি যে ঝুমঘরে থাকেন অথবা কটেজে থাকেন অথবা পড হাউসে থাকেন সেইখানে জমা দিতে হবে। এইটা অবশ্যই আপনারা ভুলবেন না, সাথে ফটোকপি নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন। ভিউয়ার্স, রাত 11টা বাজে রওনা দিয়ে আমরা ঠিক ভোর 6টার আগেই আমরা মিরিঞ্জা ভ্যালি বাজারে চলে আসি। তো এইদিকে এত তাড়াতাড়ি চলে আসার ক্ষেত্রে আমাদের একটা জিনিস খুব সুবিধা হয়েছে, সেটি হচ্ছে যে সকালের যে পরিবেশটি প্রথমেই আমরা উপভোগ করতে পারি। একটি বাসে দেখেন আমরা কত পর্যটক চলে এসেছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমরা চলে এসেছি মিরিঞ্জা ভ্যালিতে। তো মিরিঞ্জা ভ্যালিতে আসতে হলে আপনাকে এই রোড ধরে আপনাকে আসতে হবে। ঢাকা থেকে যখন আসে এই রোডটা ধরে আপনার চলে আসে ওরা। আর আমরা এই রোড থেকে এই যে মিরিঞ্জা ভ্যালিতে যাওয়ার জন্য আপনার এইখানে নামিয়ে দিবে। এই যে দেখেন লেখা আছে
আপনার প্রতিটা রিসোর্টের মিরিঞ্জা ভ্যালি স্বাগতম রিসোর্ট অ্যান্ড তো আমরা যাব হচ্ছে লামা হিল রিসোর্ট। ওই যে আমাদের রিসোর্টটা ওইখানে আছে, আর এইখান দিয়ে চলে যায় হচ্ছে গিয়ে সোজা হচ্ছে আলীকদম। এখানে সোজা চলে যায় আলীকদম। আর আমরা হচ্ছে এই যে আমাদের রিসোর্টটা হচ্ছে এটা আপনাদের আমরা দেখাচ্ছি। তো আমাদের এই লামা হিল স্টেশন অ্যান্ড বেস ক্যাম্প। আমরা হচ্ছে আমাদের রিসোর্ট হচ্ছে এটা। আমরা এখানে একটি পড হাউস বুক করেছি, আর আমরা যাব হচ্ছে এই রাস্তা ধরে। তো আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আপনারা আশা করি আমাদের সাথেই থাকবেন। আমরা এই যে রাস্তা ধরে যাব, তো আপনারা আমার সাথেই থাকবেন। তো ভিউয়ার্স, আমরা আছি এখন মিরিঞ্জা ভ্যালিতে। তো মিরিঞ্জা ভ্যালিতে যাওয়ার জন্য আসলে এই রাস্তাটা দিয়েই আপনাদের যেতে হবে। এইখানে দেখেন, এইটা হচ্ছে এই মিরিঞ্জা বাজার, আমাদের এইখানেই নামিয়ে দিয়েছে। তো বাস চলে এসেছিল এই রাস্তা দৌড়ে, তো আমাদের এই বাজারে নামিয়ে দিয়েছে এবং এই ঢাল দিয়েই আপনারা উঠে আপনারা মেইন যে মিরিঞ্জা ভ্যালি, সেই মিরিঞ্জা ভ্যালিতে যাবেন। ওই যে আমাদের যে দুইজন সদস্য, তারা কিন্তু পাহাড়ে এই প্রথম আসলে পাহাড়ে হেঁটে হেঁটে যাচ্ছে। তো এটা হচ্ছে ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এই যে দেখেন মেঘের দেখা কিন্তু আমরা পেয়ে গেছি। আমাদের ভোর 6টা বাজে নামিয়েছে। তো আমরা এই দেখেন মেঘ দেখছো তোমরা? আরে সর্বনাশ, আমরা আসতে না আসতেই ছক্কা মেরে দিয়েছি। আমরা আসতে না আসতেই মেঘের দেখা পেয়ে গিয়েছি। তো ভিউয়ার্স, আপনারাও আমাদের সাথে দেখেন যে দেখেন কি পরিমাণ মেঘ। সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন, আমরা কিন্তু মেঘের দেখা পেয়ে গেছি। তো এই যে ভিউয়ার্স, আমরা এখানে চলে এসেছি। দেখেন আমরা মেঘের দেখা পেয়ে গেছি। ওই যে মেঘ, আসলে কি পরিমাণ। এই যে আমরা 3 জন এসেছি, তো এই 3 জনের মধ্যে আমরা এসেই আমরা মেঘের দেখা পেয়ে গেছি। তো আল্লাহ জানে যে কালকে সকালে কি অবস্থা হয়। আর আমাদের যে পড হাউসটি, সেটি হচ্ছে একদম আরও সুন্দর একটি জায়গায় নেওয়ার জন্য চেষ্টা করেছি। তো আমরা আমাদের সাথেই থাকেন আপনারা। আসলে আমরা কিভাবে এই সম্পূর্ণ জায়গাটা দেখানোর জন্য চেষ্টা করব আপনাদের। তো ভিউয়ার্স দেখেন, এই যে ওনারা কিন্তু সবাই এই যে এভাবে নেমে যাচ্ছে, এই যে এভাবে নেমে যাচ্ছে। দেখেন এই রাস্তা কিন্তু খুবই ভয়ঙ্কর। এই যে আমি উঠতেছি, দেখেন কত উঁচা। আপনারা চাইলে এরকম হুন্ডা দিয়েও যেতে পারবেন। ধুলা অনেক, হ্যাঁ উপরে। দেখেন অনেক আসলে প্রচুর ধুলা। অনেক ধুলা। হুন্ডা আছে, আপনারা চাইলে হুন্ডা দিয়ে এই নিচ থেকে রিসোর্ট পর্যন্ত যেতে পারেন। তো এই হুন্ডার জন্য আপনাদের দিতে হবে জনপ্রতি 100 টাকা। এই যে হুন্ডাগুলো আসতেছে, আমরা ইচ্ছে করে একটু হেঁটে হেঁটে যাওয়ার চেষ্টা করছি। তো আসলে পাহাড়ে এসেছি, তো আসলে ঘুরে দেখার জন্যই।
কি অবস্থা তোমার? ভালো ভালো। আর ওই যে ঝুমঘর দেখেন, ওই যে ঝুমঘর উপরে। আসলে পাহাড় তো পাহাড়ই, আর মেন এই যে দেখেন ম্যাঘগুলো কিন্তু এই যে গাছের ফাঁক দিয়ে উকি দিচ্ছে। আমরা আমাদের পট হাউজের দিকে যাচ্ছি। আসলে ওরা 10টার দিকে চেক আউট বলে, আর হচ্ছে 11টার দিকে চেক ইন। তো এই যে আমরা এই রাস্তা ধরেই যাচ্ছি। আমাদের পড হাউজে যাচ্ছি, দেখেন কত সুন্দর ট্রেন। ওই যে দেখা যাচ্ছে লামা হিল রিসোর্ট। আর আমাদের পড হাউসটি হলো এই যে এখানে, আমাদের এখানে ওদের 2টা পড হাউস আছে। তো একটা হচ্ছে আমাদের, আর আরেকটা অন্য কেউ হয়তো বা নিচে। আমাদের যেটা সেটা হচ্ছে আপনার নিসর্গ। আপনাদের কয়টা কটেজ আছে? আমাদের মোট ভিআইপি কটেজ মোট 5টা, রিসেপশন সহ মোট 6টা। প্রতিটার নাম সহ একটু প্রাইসটা বলবেন? হ্যাঁ অবশ্যই। আপনার রিসেপশন হলো আপনার 4,500, মেঘবালিকা 3,500, আর ইচ্ছাটানা 3,500। আর একটি আপনার রিসোর্ট বলেন, এই যে এখানে, এটাও খুব সুন্দর একটি প্লেস। না দেখেন কত সুন্দর করে সিঁড়ি দিয়ে দিয়েছে, কত সুন্দর করে সিঁড়ি দিয়ে দিয়েছে। সম্ভবত এটা ভাড়া হয়নি। এটা হচ্ছে ওদের ইচ্ছেডানা রিসোর্ট। এই ইচ্ছেডানা রিসোর্টটা আমি আপনাদের দেখাচ্ছি। এই যে দেখেন, এটা হচ্ছে ওদের ইচ্ছেডানা। এবং আমাদের এখন কাপলদের জন্য 2টা পট হাউস, একটা হলো নিসর্গ, একটা নিকুঞ্জ। দোনোটার ভাড়া কিন্তু সেম, 3.5 3.5। আর এর পাশে আমাদের জুমঘর আছে। জুমঘরে প্রতি ঘরে আপনার 2,000 টাকার দর। আর তাঁবু আছে, ছোট তাঁবু হলো 700 টাকা। আর ভিয়ঙ্গ আপনার 2,500।
টাকা, আর বড় তাবু হলো আপনার মোট 1,500 টাকা। আচ্ছা, এখানে হচ্ছে লোক সংখ্যা কি রকম থাকতে পারে এই কটেজে? তো আপনার প্রতিদিন মনে করেন প্রতিদিন আপনাদের হাইস্ট 50 প্লাস থাকে, কম না হলে প্রতিদিন? 50 প্লাস। জি মানে এমনি নিরাপত্তার দিক দিয়ে? হ্যাঁ, নিরাপদ দিয়ে আমরা 4 জন স্টাফ আছি, চারদিক দিয়ে আমরা রাত 2টা-3টা পর্যন্ত আমরা পাহারাদার থাকি। আচ্ছা, যারা দর্শনার্থীরা আসবে তারা হচ্ছে খুব নিরাপত্তার মধ্যে থাকবে জি আপনাদের কথা হচ্ছে? জি জি। আচ্ছা, আপনাদের সাথে যদি কন্ট্যাক্ট করতে হয় তাহলে কন্ট্যাক্ট কিভাবে করবে তারা? আমাদের এই নাম্বার আছে লামা হিল স্টেশন অ্যান্ড বেস হ্যাঁ। ক্যাম্প, ওই নাম্বার আপনার ফেসবুক আইডি আছে, ওই ফেসবুক আইডি থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওখানে কল দিয়ে সরাসরি আপনি কি সরাসরি বুকিং করা যায়? জি অবশ্যই। আচ্ছা, বুকিং করার সিস্টেমটা? এটা হলো ফেসবুকে পেজে যাইলে ওখানে নাম্বার দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপ আছে, ওখানে বুকিং করলে আপনি সব কিছু বলতে পারবেন ওই জায়গায়। আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম। রবিউল ইসলাম ভাই, ধন্যবাদ আপনাকে। যেই পথটি এখন আমরা দেখাবো সেটি হচ্ছে লামা হিল রিসোর্ট অ্যান্ড বেস ক্যাম্পের আপনার পট হাউস। সেটি হচ্ছে গিয়ে, এটার নাম হচ্ছে গিয়ে আপনার নিকুঞ্জ। এই যে নিকুঞ্জ, তো এটা ওরা নতুন বানিয়েছে। এটাই সম্ভবত এটা কাপলদের জন্য এটা ওরা প্রোভাইড করে। তো এটা ভাই, এটার ভাড়া কত? এটার ভাড়া আপনার 3,500। 3,500 টাকা। এটা কি শুধু কাপলরাই থাকে নাকি ফ্যামিলি আসলে ফ্যামিলিও থাকতে পারবে? আপনার কাপড়রাও থাকে, ফ্যামিলিও থাকতে পারবে। ফ্যামিলিও থাকতে পারবে। জি। তো এটা কি আজকে আপনাদের ভাড়া হয়েছে? হ্যাঁ অবশ্যই ভাড়া মানে হয়েছে। লোক আসবে, এটার সাথে আপনারা কি কি দিচ্ছেন এই রুমে? এটার সাথে আপনার নতুন থেকে ইনটেক, আপনার বেডশিট দিচ্ছি, 2টা বালিশ দিচ্ছি, একটা ভিআইপি কম্বল দিচ্ছি। মানে 2টা বালিশ, একটা ম্যাট্রেক্স, একটা কমফোর্টার, জি। আর সাথে হচ্ছে মশারিও আছে, জায়নামাজও আছে। সাথে আপনারা নামাজ পড়ার জন্য আপনার জায়নামাজও আছে। দেখেন ভিউয়ার্স, ওরা কিন্তু একটা জায়নামাজও দিয়ে দিছে, যারা নামাজ পড়বেন তারা নামাজও পড়তে পারবেন, এবং মশারি দিয়ে দিছে। আবার আপনার এখানে 2টা বড়, একটা ছোট পাখা আর একটা এবং বড় পাখা। এখানে একটি স্লিং ফ্যান দিছে এবং একটা ছোট স্ট্যান্ড ফ্যান দিয়ে দিয়েছে। আর এটার পরিবেশটা যদি বলেন, আসলে খুবই সুন্দর। আসলে না আসলে আসলে বোঝা যাবে না। আপনারা যদি এখান থেকে দেখেন পুরো একবারে। তো আর এটার সাথে তো আপনার অ্যাটাচড বাথরুম আছে। হ্যাঁ, অ্যাটাচ বাথরুম দেখাবো ভিউয়ার্স আমি আপনাদের। তো আসলে আমরা যারা না দেখে আসি হয়তো বা ছোট মনে করি। তো ভিউয়ার্স, এই যে দেখেন এখানে হাই কমোড দেওয়া আছে এবং সুন্দর একটি বেসিন দেওয়া আছে, আবার এখানে আপনার এবং গোসল করারও এখানে জায়গা আছে। গোসল করারও জায়গা আছে। তো ভাই, আমি একটা জিনিস যেটা জানি, এখানে এই পাহাড়ের উপরে পানি খুব কম। জি। তো এই বা আমরা যারা দূরে থেকে আসি, যখন অনেক ঘামাই যাই বা গোসল করতে মন চায়, তখন এই পট হাউসে কোনো গোসল করার ব্যবস্থা আছে কিনা? জি অবশ্যই আছে। মানে এটায় পানি পরিপূর্ণ থাকবে? জি। এবং এটার সাথে যদি কেউ আসে, আপনার ওই খাবার দাবারের কি ব্যবস্থা আছে আপনাদের? আপনার খাবার হলো আপনার প্রতিদিন সকাল আপনার ডিম, ভুনা খিচুড়ি, আর দুপুরে আপনার ডাল, আলুর ভর্তা এবং মুরগির মাংস, ডিম, সাদা ভাত। সাদা। আর রাতে? রাতে আপনার বারবিকিউ, পরোটা এবং চস এবং শশার চালাদ। আচ্ছা, আর যদি বারবিকিউ না থাকে সেই ক্ষেত্রে? মানে বারবিকিউ না থাকলে অন্য কিছু আছে আপনাদের? না, আমাদের মতামত অনুযায়ী কোনো কিছু করে দেন? হ্যাঁ, সেটা আপনাদেরকে অবশ্যই আপনার মানে আমরা যদি আসরের 3টা-4টার দিকে এটা আপনারা যা যা খান আপনারা জানালে আমরা সেই ব্যবস্থা কি করার সেই জন্য ব্যবস্থাই করে দিবেন? জি জি। আচ্ছা আচ্ছা। আর আপনাদের এখানে নিরাপত্তা কি রকম? হ্যাঁ, আমাদের এখানে নিরাপত্তা, আমরা সিকিউরিটি গার্ড আছি, মানে মানে 4জন সিকিউরিটি গার্ড আছি, ঠিক আছে। আমরা চারদিক দিয়ে আমরা পাহারাদার রাখি। আচ্ছা, আর ধরেন দেখা যায় আমরা যারা আসি, আমাদের মোবাইল আছে, দামি দামি জিনিসপত্র আছে, তখন আমরা এইখানে যদি রেখে যাই, সেই ক্ষেত্রে হারানোর কোনো কি সম্ভাবনা আছে? না, হারানোর কোনো আপনার কোনো মানে আমরা যদি ঘুরি নিশ্চিন্তে ঘুরতে পারবো? জি অবশ্যই। আচ্ছা আচ্ছা। আর আপনাদের এই রিসোর্টের নামটা একটু বলবেন? লামা হিল স্টেশন এন্ড বেস ক্যাম্প। রামা হিল স্টেশন এন্ড বেস ক্যাম্প। জি। আচ্ছা, আর আপনাদের যে ফেসবুক পেজটা আছে, সেই পেজের মধ্যে নাম্বার সম্পূর্ণ দেওয়া আছে, চাইলে কন্ট্যাক্ট করতে পারে। হ্যাঁ জি জি। আচ্ছা আচ্ছা। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন ওরা আসলে রোদ্রের মধ্যে যেরকম আপনার মনে হয় যে এই রুমটা বুঝি অনেক তাপ থাকবে, কিন্তু আমি কিন্তু এখন এই রুমের ভিতরে আছি, আসলে সেরকম কোনো তাপ লাগতেছে না। তো ভিউয়ার্স, এই বাহিরের পরিবেশটা কিন্তু এখন কিন্তু কড়া রোদ। আসলে
অনেক রোদ, যেটা কল্পনা করার মতো না। কিন্তু দেখেন আপনার রুমের ভিতরে কিন্তু সেরকম তাপ নেই। এখানে বসার জন্য একটি চেয়ার দিয়ে দিয়েছে ওরা, দুইটা চেয়ার আছে, আপনার দুই সাইডে দুইজন বসতে পারবেন। এবং ওরা এক গেস্ট যখন বের হবে তখন সম্পূর্ণ পরিষ্কার করে দেয় ওরা। দেখেন একটি বেন দেওয়া আছে। এবং এখানে ওদের দুইটা, আপনাদের আপাতত কি দুইটাই পট হাউস আছে? জি জি, একটা হচ্ছে নিকুঞ্জ আর একটা হচ্ছে নিসর্গ। ভিউয়ার্স, আমি নিসর্গতে উঠেছি, আপনাদের আমি নিসর্গটা দেখাবো, তো আমার সাথেই থাকুন। আসলে শুয়ে শুয়ে আকাশ দেখার মতো একটি অবস্থা। আচ্ছা চল। কি অবস্থা বলো? ভালো ভালো। হ্যাঁ ভালো। আমরা এখন বসে আছি 1600 ফিট উপরে, মিরিঞ্জা ভ্যালি। এ হচ্ছে আমাদের রিসর্ট, ওই যে আরেকটি, আর এখানে হচ্ছে আমরা। ভোরের মজাই আলাদা। হ্যাঁ লুই, ভোরের মজাই আলাদা। গুড মর্নিং ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা অনেক ভোরবেলা আপনার আমাদের রিসোর্ট থেকে আসলে ভোরের ম্যাগের দেখা পাওয়ার জন্য আমরা এই একটি রাত এই মিরিঞ্জা ভ্যালিতে অবস্থান করেছি। তো এই মিরিঞ্জা ভ্যালিতে ম্যাগের দেখা কী রকম সেই জিনিসটি আপনাদের সাথে দেখাবো। তো ভিউয়ার্স, ওই হচ্ছে আমাদের পড হাউস। এই পড হাউসেই আমরা রাত্রি যাপন করেছি। আর এই পড হাউসে আমার কাছে যেটা মনে হচ্ছে যে রাত্রি যাপন খুবই একটি নিরাপদ জায়গা। এখানে আমার কাছে মনে হচ্ছে, আমরা আজকে শনিবার, যেহেতু এই শনিবারে আমরা এখানে থেকেছি, এইখানে ধরেন বেশিরভাগ এই ট্যানগুলো বলেন বা কটেজ বলেন, এই বেশিরভাগগুলোই কিন্তু খালি। হয়তো বা আমাদের আজকে এই রামা হিল রিসোর্টে অ্যান্ড বেস ক্যাম্পে আমরা সর্বোচ্চ বেশি হলে 50 জনের মতো রাত্রি যাপন করছি। ঝুমঘর আর হচ্ছে পড হাউস এই সব মিলিয়ে, যেহেতু শনিবার, শুক্রবারে সবাই চলে গেছে। তো ভিউয়ার্স, আমার কাছ থেকে যেটি মনে হয়েছে যে যদিও এটা পাহাড়ি এলাকা, তো এই পাহাড়ি এলাকার মধ্যে এই পড হাউজে, দুইটা পড হাউজেই আমরা ছিলাম। আরেকটা পড হাউজে একটি কাপল ছিল, আর আমরা এখানে ছিলাম। তো এই পড হাউজে যে জিনিসটি হচ্ছে, অনেকে মনে করবেন যে অনেক রাত, এত ভোরবেলা বা রাত্রেবেলা কোনো সমস্যা হবে কি না। না, আসলে সমস্যার কোনো ধরনের কোনো কিছু আমি দেখি নাই। আর এই যে বলেন সাপ টাপ এই ধরনের পড হাউসগুলো এত সুন্দর করে বানিয়েছে যে আপনার সাপ বা কোনো কিছু পোকামাকড় ঢুকার মতো কোনো অবস্থা নাই। তো ভিউয়ার্স, এই পড হাউসগুলো আমি মোটামুটি সব ধরনের ভিডিওই করেছি আপনাদের জন্য। পানি বলেন, বিদ্যুৎ বলেন, এই সব কিছু সুবিধা এখানে পাওয়া যায়। শুধু আপনি বিদ্যুৎটা পাবেন না হচ্ছে রাত 12টা থেকে সকাল 8টা পর্যন্ত। পর্যাপ্ত পরিমাণের পানি আছে, যেই পানি দিয়ে আপনার দেখা যায় আমাদের 3-4 জন গোসল বলেন, বলেন, সম্পূর্ণ সারা যায়। এবং পানি যদি, আমার মনে হয়, যদিও আমার পানি শেষ হয় নাই, তারপরেও আমার মনে হয় যদি পানি শেষ হয়ে যায়, তারা পানিকে আবার মানে
রিফিল করে দিবে। আর এখানে হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই এরিয়াটা আমার কাছ থেকে নিরাপদ মনে হয়েছে। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন যে জুমঘরগুলো, এই জুমঘরগুলোতেও রাত্রি যাপন করেছে। এই যে পড হাউস, আর এই যে এখানে টেন্টগুলো দেখতেছেন, টেন্টগুলো হচ্ছে আপাতত আমার মনে হচ্ছে যে খালি। তো আসলে আমরা সকালের যে পরিবেশটা, আসলে এই পাহাড়ি পরিবেশটার মধ্যে আসলে কী রকম একটি অনুভূতি, সেই অনুভূতিটাই কিন্তু আমরা আপনাদের সাথে শেয়ার করার জন্য এসেছি। এই যে দেখেন ট্যানগুলো যেহেতু এখন লোক নাই সেই কারণে খালি, কিন্তু লোক থাকলে কিন্তু ভিউয়ার্স পুরোগুলো ট্রেনগুলো আপনার ভরে যায়। এই যে ওদের এই যে ট্রেনগুলো দেখেন আপনার এখন খালি, কিন্তু সবগুলো আপনার ভরে যায়। তো ভিউয়ার্স আসলে আমরা ওই যে দেখেন মেঘ যদি দেখতে চান, ওই যে দেখেন আমাদের রিসোর্টের মানে আমাদের পড হাউসের সামনে কি পরিমাণ মেঘে কিন্তু চারিদিক দিয়ে ঘিরে ফেলছে আমাদের। তো আমাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণে মেঘের মানে ধরেন এই রামা হিল রিসোর্টের যে ভিউ পয়েন্টটা, সেটাই কিন্তু আমরা দখল করে রেখেছি। তো ভিউয়ার্স আপনারা আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ। এই যে আমাদের মাঝে আলবি বের হয়ে গেছে, একদম সকালের পরিবেশ দেখার জন্য আলবি বের হয়ে গেছে। আলবি কি অবস্থা? হ্যাঁ সেই তোমার কাছে অনেক কি ভালো লাগতেছে? হ্যাঁ অনুভূতি কি? ভালো ভালো একটু কি? আরে মিয়া ভালো তো আরো ভালো হওয়ার কথা। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের পট হাউজে খুবই সুন্দর একটি পরিবেশ, আসলে অকল্পনীয়। আকাশের মেঘ, আকাশের কালারটা দেখেন এবং এগুলো দেখেন, খুবই সুন্দর। তো আমরা আপনাদের আরও কিছু দেখাবো। ভিউয়ার্স আমাদের পড হাউস থেকে দ্বিতীয় দিনের মতো একটু ঘুরতে বের হলাম। তো এখানে হচ্ছে পাহাড়, তো আসলে ঘুরে দেখার মতো কষ্ট করেই দেখতে হবে। তো আমরা পড হাউস থেকে বের হলাম। আমাদের রাস্তাটা হচ্ছে গিয়ে নিচে থেকে উপরে ওঠে, তো উঠার জন্য একটু আমাদের কষ্ট হয়ে গিয়েছিল। আর দেখেন আমাদের ডাইন সাইডে কিন্তু অনেকগুলো টেন হাউস আছে, মানে টেন দিয়ে দিয়েছে উপরে একটু ছাউনির মতো দিয়ে। তো আমরা এর মধ্যেই মাঝখান দিয়ে হেঁটে হেঁটে উপরের দিকে যাচ্ছি। তো ভিউয়ার্স এখান থেকে আমাদের পড হাউস থেকে উঠতে একটু আমাদের অনেক কষ্ট হয়েছে, তারপরেও যেহেতু আমরা একটু ঘুরে দেখার জন্য করেছিলাম। তো দেখেন কত নিচায় আমাদের। তো এই নিচা থেকে উপরে উঠে আপনার অনেক কষ্ট হয়েছে আমাদের, যদিও বারবার বলছি এই কথাটি এই কারণে যে আসলেই কষ্ট হয়েছে। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আসলে পাহাড়ের মাঝখান দিয়ে আর পাহাড়ে হেঁটে যাওয়ার একটি আনন্দই আলাদা। তো লামা হিল স্টেশন অ্যান্ড বেস ক্যাম্পটি আমার কাছে খুব পছন্দ হয়েছে। আর আপনারা উপরে চাইলে এইরকম ছোট দোকান আছে, এসে চা বা অন্য ছোটোখাটো স্ন্যাক্স খেতে পারেন। তো এখানে হচ্ছে আপনি আসলে অনেক কিছু যদি আশা করেন পাবেন তাহলে ভুল। তো আপনাকে এই যে দেখেন আমরা এই চা খেয়েছি, একদম গরুর দুধের চা এই ছেলেটা বিক্রি করে। এগুলো হচ্ছে
প্যাকেটে যা থাকে দাম তার থেকে 2 টাকা থেকে ধরে 5 টাকা পর্যন্ত বেশিই রাখে ও। তো যেহেতু পাহাড়ের উপরে ও ছোট্ট একটি দোকান দিয়ে বসেছে, সে কারণে আমার মনে হয়েছে ঠিকই আছে। তো ভিউয়ার্স, আপনারা এখানে আসলে আসলে এরকম প্রস্তুতি নিয়েই আসতে হবে।